নমস্কার, আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন নিউজ টুডে। একজন মহিলার উপর অত্যাচার করার আপনি কে? রাজ্যপালকে প্রশ্ন মুখ্যমন্ত্রীর। সপ্তগ্রামে জনসভা থেকে মুখ্যমন্ত্রীর মন্তব্য, আমাকে রাজভবনে ডাকলে আর যাব না, রাস্তায় ডাকবে রাস্তায় গিয়ে দেখা করে আসবো, যা কীর্তি শুনছি আপনার পাশে বসাও পাপ। माननीय राज्यपाल बोले दीदीगिरी नहीं चलेगा। आई बोली वो तो सच है, दादागिरी नहीं चलेगा, दीदीगिरी नहीं चलेगा, लेकिन राज्यपाल पहले आपको तो पदत्याग करना चाहिए। हु आर यू टू टॉर्चर द वुमेन? एडिट করে কিছু ভিডিও দেখিয়েছে, পুরোটা দেখিয়েছে, কপিটা আমার কাছে আছে, আমি পেয়েছি এক জায়গা থেকে, কোন একটি প্রেসই আমায় দিয়েছে। যেটা এডিট করেছেন সেটাও আমার কাছে আছে, এখনো তো সব বেরোয়নি। আর একটা ভিডিও আমি পেলাম পেন ড্রাইভ, আরো কীর্তি কেলেঙ্কারি, কীর্তির পর কীর্তি, কেলেঙ্কারির পর কেলেঙ্কারি। বাবারে, আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না, রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই। আমাকে রাস্তায় ডাকলে যাব, রাজ্যপালের কথা বলতে হলে আমাকে রাস্তায় ডাকবেন, আমি রাস্তায় গিয়ে দেখা করে আসব। কিন্তু যা কীর্তি কেলেঙ্কারি শুনছি, আপনার পাশে বসাটাও পাপ। 13ই মে চতুর্থ দফায় নির্বাচন রয়েছে। শনিবার শেষ দিনে প্রচারে দেখা গেল সৌজন্যের ছবি। শেষ দিনের নির্বাচন প্রচারে রোড শোয়ে কংগ্রেস এবং বিজেপি প্রার্থী মুখোমুখি। সৌজন্য বিনিময় বহরমপুরে। শনিবার সকালে বহরমপুর লোকসভার কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী নির্বাচনী রোড শো শুরু করেছেন বহরমপুরের জেলা কংগ্রেস কার্যালয় থেকে। উল্টো দিকে বিজেপি প্রার্থী নির্মল সাহা নির্বাচনী প্রচারে রোড শো শুরু করেন বহরমপুরের কুঞ্জঘাটা এলাকা থেকে। বহরমপুর শহরের লালদিঘির ধারে দুই প্রার্থী মুখোমুখি, সৌজন্য বিনিময় হয় তাদের। বিজেপি প্রার্থী নির্মল সাহা অধীর চৌধুরীকে দেখে হাত জোড় করেন এবং ফুল ছুড়ে দেন তার দিকে। উল্টো দিকে অধীর চৌধুরীর হাত জোড় করে সৌজন্য বিনিময় করেন গাড়ি থেকেই। প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার পর থেকেই প্রচারে মন দিয়েছে রচনা বন্দ্যোপাধ্যায়। সেলিব্রিটি থেকে মুহূর্তের মাটির মানুষ হয়ে দৌড়ে দৌড়ে ঘুরছেন, ভোট চেয়েছেন। এবার তিনি সওয়াল করলেন লোকাল ট্রেনেও। লোকাল ট্রেনে চড়ে জনসংযোগ করলেন রচনা বন্দ্যোপাধ্যায়। শনিবার সকালে ব্যান্ডেল স্টেশন থেকে হাওড়াগামী লোকাল ট্রেনে ওঠেন হুগলির তৃণমূল প্রার্থী। সঙ্গে ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার এবং তৃণমূল কর্মী সমর্থকেরা। টিকিট কেটে ট্রেনে ওঠেন সকলেই। ট্রেনের ভেতর যাত্রীদের সঙ্গে চলল তার কথোপকথন। আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা শনিবার স্ত্রীর সঙ্গে পুনম সিনহাকে সঙ্গে নিয়ে দুপুরের আহার সারলেন আসানসোল রামকৃষ্ণ মিশনে। খিচুড়ি ভোগ খেতে দেখা গেল প্রার্থীকে। এদিন সঙ্গে ছিলেন মন্ত্রী মলয় ঘটক।
প্রচারের শেষ দিনে প্রাতঃভ্রমণে বেরিয়ে ফের পুলিশকে আক্রমণ বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। দুর্গাপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের একটি চায়ের দোকানে বসে সন্দেশখালী কাণ্ডে পুলিশকে তোপ দাগলেন তিনি। পুলিশ শাহজাহানে জুতো বয়ে নিয়ে যেত। শাহজাহানদের বিরুদ্ধে কিছু করার ক্ষমতা নেই পুলিশের, দাবি দিলীপ ঘোষের। বিগত দুদিন ধরে পুলিশকে আক্রমণ করছেন দিলীপ ঘোষ। আইসির কাপড় খুলে নেওয়ার হুঁশিয়ারির পর শুক্রবার জানান, পুলিশ যদি বেশি প্রভুভক্তি দেখায় থানা জ্যাম করে দেব। আর সেই মন্তব্যে রেশ কাটতে না কাটতেই ফের পুলিশকে বিস্ফোরক দিলীপ। পুলিশ আর কি করবে, ওই দামেদারি করবে পোষা কুকুরের মতো। এর বিরুদ্ধে এফআইআর, ওর বিরুদ্ধে কেস, এর বেশি কিছু করতে পারে না। আজকে পুলিশের নাকের ডগায় দিনের পর দিন মেয়েদেরকে রাত্রেবেলায় পার্টি অফিসে নিয়ে গিয়ে ফুর্তি করা হলো। পুলিশ কেন করেনি? পুলিশ তাদের চামচা বেলচা করতো, শাহজাহানের জুতো বয়ে নিয়ে যেত। দিলীপ ঘোষকে শেখাতে হবে না। আমি গেছি ওখানে, তার বুকে দাঁড়িয়ে বলে এসেছি আয় কত মায়ের দুধ খেয়েছি, আর কেউ ঢুকতে পারেনি। সেটা কি চলতো আমরা জানতাম, সেটা এক্সপোজ হয়েছে। এদের দম নেই, শাহজাহানরা তার চামচাদের গায়ে হাত দেয়। যেমন এখানে দুর্গাপুরে, বর্ধমানেতে এখনো কিছু দাগি আসামি, ক্রিমিনাল, তারা টিএমসির নেতা, তাদের মধ্যে ক্রিমিনাল কেস আছে, তারা জামিন নেয়নি, তাদের গায়ে পুলিশ হাত দেয় না, আর আমাদের রেলি আটকাতে আসে। আর সাজানো সে তো সময় বলবে। দেখা যাচ্ছে না চুরি হয়নি, চাকরি চুরি হয়নি, মমতা ব্যানার্জিও বলছেন। আজ কোর্ট কি বলছে? সন্দেশখালীতে কিছু হয়নি বলেছিলেন। হাজার হাজার মহিলা আজকে দাঁড়িয়ে রাস্তায় জুতো চপ্পল নিয়ে তাড়া করছে ওদের নেতাদের। সেই দিনটা আসছে, আর ব্যাপক হবে, সারা জায়গায় ছড়িয়ে যাবে ভোটের পরে। বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর তিনি তার ইস্তেহারে প্রকাশ করেছেন যে সাংসদ তহবিল থেকে গোবরডাঙ্গা খাটুরা হাই স্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরির জন্য 10 লক্ষ টাকা দেওয়া হয়েছে। এদিকে সাংসদ তহবিলের কোনো অর্থই স্কুলে দেওয়া হয়নি বলে দাবি খাটুরা হাই স্কুলের প্রধান শিক্ষকের। গোবরডাঙ্গায় দলীয় কর্মসূচিতে এসে একই অভিযোগ করেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও, যা নিয়ে তোলপাড় হয়েছে সামাজিক মাধ্যম। শনিবার এই প্রসঙ্গেই সাংবাদিক সম্মেলন করে গোবরডাঙ্গা খাটুরা হাই স্কুলে প্রপোজাল পত্র জনসমক্ষে এনেছেন শান্তনু ঠাকুর। তার কথায় তৃণমূল অপপ্রচার করছে, ঘটনার পূর্ণ তদন্ত হওয়া উচিত, এমন মন্তব্য বনগাঁ তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাসের। স্কুলে এমপি ল্যাডের কোনো টাকাই, এবং যে দেখলাম যে ইস্তাহারে 10 লক্ষ টাকা আমাদের বিদ্যালয়ে স্মার্ট ক্লাসরুমের জন্য খরচের হিসাব দেখানো হয়েছে। আমাদের স্কুলে একটা টাকাও স্কুলে আসেনি, বা এরকম কোনো স্কিম আমাদের স্কুলে কোনো কার্যকর হয়নি। এটা আমি শুনেই সঙ্গে সঙ্গে দেখেই আমি আমাদের স্কুলের অ্যাস্ট্রোমাস্টমশাই এবং আমার ম্যানেজিং কমিটির মেম্বার সাধারণকে নিয়ে একটা ফেসবুকেই আমরা জানিয়ে দিই, যেটা সর্বৈব মিথ্যা। আমাদের স্কুলে এরকম কোনো স্কিম কার্যকর হয়নি। 15/9/2023 ওই স্কুলের হেডমাস্টার আমার কাছে চিঠি করেছিলেন। চিঠি করে উনি দাবি করেছিলেন একটা স্মোকলেস জেনারেটরের, রুফটপ সোলার প্যানেল চেয়েছিলেন, এবং স্মার্ট ক্লাসরুম ফর দ্য বেনিফিট ফর স্টুডেন্ট। এই যে হাতে এই যে ওনার চিঠি এবং ওনার এই যে স্বাক্ষর, এটা তো মিথ্যা নয়। এই চিঠি অনুসারে আমার ল্যাড থেকে টোটাল 30 কোটি টাকা স্যাংশন করেছি। তাহলে যে ল্যাডের টাকাটা স্যাংশন হয়েছে সেটাকে আমি তো ইস্তিহার পেপারে দিতেই পারি যে এই পারপাস আমি ল্যাডের টাকা দিয়েছি। শান্তনু ঠাকুর নিজে ডেভেলপমেন্টের টাকা যে 5 কোটি টাকা করে পেয়েছেন, সেই টাকা 5 বছরে 25 কোটি টাকা যেভাবে 9-6 করে টাকাটা লোপাট করেছে। আমরা একদিন গোবরডাঙ্গায় পেয়েছি, সেখানেও আমরা দেখলাম যে একটা মিথ্যা কথা বলেছে, টাকাটা লোপাট করেছে। আবার আমরা দেখলাম হরিণঘাটা তো একই কেস, সেই রাজ্য সরকারের টাকা নিজের ঘরে চাপিয়েছে। আবার পাসপোতাতে একই ঘটনা। এর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত, কত টাকা ও লোপাট করেছে এইভাবে নামে বেনামে। ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়ের মাঝে ফের সন্দেশখালীতে অস্ত্র উদ্ধার। শুক্রবার সন্দেশখালী 2 নম্বর ব্লকের চেলিয়াখালীতে পিয়ারাখালী ফেরিঘাট এলাকায় বসিরহাট লোকসভার তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলামের সমর্থনে মিছিল এবং
সভা ছিল। গ্রামবাসীদের অভিযোগ, সভাস্থলের আশেপাশে তৃণমূল আশ্রিত সশস্ত্র দুষ্কৃতীরা ঘোরাফেরাও করছিল। গ্রামবাসীরা একজোট হয়ে একজনের কাছ থেকে অস্ত্র কিনে নেন। পরে সন্দেশখালী থানায় পুলিশ গিয়ে একটি ভাঙা আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। অভিযুক্তরা পালিয়ে যায়। সন্দেশখালী থানায় অভিযোগ দায়ের হয়েছে এই ঘটনায়। নির্বাচনের আগে এলাকায় শান্তি এবং অপ্রীতিকর পরিস্থিতি রুখতে নাকা চেকিং ক্যানিংয়ে। জয়নগর লোকসভা কেন্দ্রে ৭ম দফায় নির্বাচন রয়েছে। নির্বাচনের আগে এলাকায় অশান্তি এবং নাশকতা রুখতে নাকা চেকিং চলছে নির্বাচন আধিকারিক এবং ক্যানিং থানার যৌথ উদ্যোগে। ক্যানিং মাতলা ব্রিজে নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।